ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণের নামের মধ্যেই এটার ব্যাখ্যা কিছুটা লুকিয়ে আছে। যেমন ফটো, ফটো মানে কিন্তু মূলত ছবি না, ফটো মানে হলো আলো, ফটো মানে আলো, আর সিনথেসিস মানে সংশ্লেষণ, অর্থাৎ আলোর সাহায্যে উদ্ভিদের যে সংশ্লেষণটা ঘটে সেটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ আবার আলো ছাড়াও ঘটতে পারে, আমরা সামনে এটা নিয়ে বিস্তারিত পড়ব, পরবর্তী টপিকে পড়ব। তাহলে আলোর সাহায্যে যে সংশ্লেষণ করা হয় সেটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে সংশ্লেষণ কি? সংশ্লেষণ মানে কোনো কিছু নিজের মধ্যে সংশ্লেষিত করা, নিজের মধ্যে টেনে নেওয়া বা নিজের মধ্যে সংযোগ করা বা টেনে নেওয়া, এগুলোকে বলা হয় সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে, কার্বন ডাই অক্সাইড ও পানিকে বিক্রিয়া করে আলো ও ক্লোরোফিলের সাহায্যে, আর বিক্রিয়া করে উৎপন্ন করে গ্লুকোজ, অক্সিজেন, পানি। এই প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ, যে প্রক্রিয়ায় উদ্ভিদ আলো ও ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড ও পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ মানে শর্করা, অক্সিজেন ও পানি উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। আমরা দেখো বিক্রিয়াটাকে দেখাই, তারপর আমি এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি এখানে সাহায্য করে আলো মানে সূর্যালোক বা সূর্যের আলো, ক্লোরোফিল, তো উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ও পানির বিক্রিয়া ঘটায় সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে, উৎপন্ন করে গ্লুকোজ, অক্সিজেন আর পানি। আচ্ছা, এই যে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলো, এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ পেল কোত্থেকে? কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ পায় উদ্ভিদের পাতায় পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র মানে, রন্ধ্র মানে ছিদ্র, পত্র মানে পাতা, পত্ররন্ধ্র, পাতার ছিদ্র। পাতার ভিতরে পত্ররন্ধ্র নামে এক ধরনের ছিদ্র থাকে, এরকম অনেকটা। যেমন মনে করো এটা একটা পাতা, এটা উদ্ভিদের একটা পাতা। আমি যদি পাতা থেকে এখান থেকে যে কোনো একটা কোষ নেই, ধরো আমি এই কোষটুকু নিলাম, এই কোষটাকে জুম মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যাবে এখানে এরকম পত্ররন্ধ্র আছে। পত্ররন্ধ্রটা কেমন? অনেকটা এরকম দেখতে। দেখো পত্ররন্ধ্র কিন্তু শুধুমাত্র এটুকু, এটা আমি এটাকে জুম করে দেখাইছি, এই জন্য এই দাগটা দিয়েছি। আচ্ছা, মানে একদমই অনুবীক্ষণ যন্ত্র দেখলে খুবই ছোট একটা পাতায় অনেকগুলো পত্ররন্ধ্র থাকে। আর এখানে রন্ধ্র কোনটুকু? এই যে এইটুকু হলো উদ্ভিদের পত্ররন্ধ্র, এটা হলো পত্ররন্ধ্র, এটা হলো মূলত পত্ররন্ধ্র। আর এই পত্ররন্ধ্রকে এই যে এই পাশের এই কোষটা এই পত্ররন্ধ্রটাকে গার্ড দিচ্ছে, রক্ষা করতেছে। এই জন্য এই পাশের এই কোষগুলাকে বলা হয় রক্ষী কোষ বা গার্ড সেল, রক্ষী কোষ বা গার্ড সেল। আর এই রক্ষী কোষের পাশে এই কোষগুলা এই রক্ষী কোষকে সাপোর্ট দেয়, এগুলাকে বলা হয় সঙ্গী কোষ। তাহলে এই পত্ররন্ধ্রের মাধ্যমেই উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নিজের মধ্যে টেনে নেয়, আর পানি কোত্থেকে নেয়? উদ্ভিদের, ধরো এটা একটা উদ্ভিদ, এটা মূল। উদ্ভিদের যে মূল সেটা সাধারণত স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের মূলটা সাধারণত মাটির নিচে থাকে, আর মাটি থেকে উদ্ভিদ পানি টেনে নেয়, পানি ও খনিজ লবণ। তোমরা একটা ক্লাস 8 এ পড়েছো, উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ টেনে নেয়। আর এই যে পানি আর খনিজ লবণ টেনে সেটা মূলে নিল, এই মূল থেকে জাইলেম নামক টিস্যু থাকে, জাইলেম নামক টিস্যু
সেই পানি আর খনিজ লবণ, আমরা যেটা এখানে পানি লাগবে পানি নিয়ে বলি, সেই পানিটাকে টেনে নিয়ে উদ্ভিদের পাতায় পৌঁছে দেয়। তাহলে এই পানিটাকে যে টেনে নিয়ে উদ্ভিদের পাতায় পৌঁছে দিল, তারপর পাতা এই কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ অক্সিজেন পানি উৎপন্ন করলো। তারপরে এই গ্লুকোজটা তো উদ্ভিদের খাবার, এই গ্লুকোজটাকে তো আবার উদ্ভিদের বিভিন্ন কোষে পৌঁছে দিতে হবে। এই গ্লুকোজটাকে উদ্ভিদের পাতায় উৎপন্ন যে গ্লুকোজ, সেই গ্লুকোজটাকে বিভিন্ন কোষে পৌঁছে দেয় আরো একটা টিস্যু, তার নাম হলো ফ্লোয়েম। তাহলে জাইলেম পানিটাকে বহন করে পাতায় নিয়ে গেল, পাতায় প্রস্তুতকৃত খাদ্যটাকে ফ্লোয়েম উদ্ভিদের পুরো দেহে সকল কোষে পৌঁছে দিল। এই জন্য জাইলেম আর ফ্লোয়েমকে বলা হয় পরিবহন টিস্যু। পরিবহন মানে এটা বহন করে নিয়ে যায়, এই জন্য বলা হয় এই দুটাকে পরিবহন টিস্যু। তাহলে জাইলেম আর ফ্লোয়েম পরিবহন করে, জাইলেম পানিটাকে পরিবহন করে পাতায় নিয়ে যায়। তারপর সূর্যের আলো, উদ্ভিদ সূর্যের আলো শোষণ করে কোন দিক দিয়ে? এই যে উদ্ভিদের ক্লোরোফিল থাকে, উদ্ভিদের পাতায় প্লাস্টিড থাকে, প্লাস্টিড তিন ধরনের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি? ক্রোমোপ্লাস্ট হলো রঙিন প্লাস্টিড, বিভিন্ন রঙের প্লাস্টিড আছে। আর শুধুমাত্র যেটা সবুজ প্লাস্টিড, সবুজ কালারের, সেই প্লাস্টিডটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। আর যেটা কোনো কালার নেই, কালারলেস, সেই প্লাস্টিডটাকে বলা হয় লিউকোপ্লাস্ট। আর ওই যে সবুজ বর্ণের প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টেই থাকে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্টার একদমই সংক্ষিপ্ত রূপ বা একক হলো ক্লোরোফিল। এই ক্লোরোফিল সূর্যের আলো নিজের মধ্যে টেনে নেয়। সাধারণত পাতায় ক্লোরোফিলের সংখ্যা বেশি থাকে, পাতা বেশি সবুজ হয়, কাণ্ডেও ক্লোরোফিল থাকে, তবে পাতায় ক্লোরোফিল বেশি থাকে। এজন্য উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষণ হয়। এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে পাতায় কেন সালোক সংশ্লেষণ হয়? পাতায় ক্লোরোফিল বেশি থাকে। আর পাতা চ্যাপ্টা না, চ্যাপ্টা হওয়ার কারণে এখানে সূর্যের আলো বেশি জমা হতে পারে, পাতা বেশি সূর্যের আলো নিতে পারে, এই জন্য পাতায় সালোক সংশ্লেষণ হয়। পাতার কোথায় হয়? পাতার মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণ হয়। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে পাতার কোথায় সালোক সংশ্লেষণ হয়, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাতার মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণ হয়। আচ্ছা, তাহলে এই যে পাতার ক্লোরোফিল, ক্লোরোফিল সূর্যের আলোকে টেনে নিল। সূর্যের আলো বলতে তুমি দেখবা লেখা আছে তোমার বইয়ে হয়তোবা ফোটন। উদ্ভিদ ফোটন কণাকে টেনে নেয়। ফোটন কি? ফোটন হলো সূর্যের আলোর ক্ষুদ্র একটা কণাকে বলা হয় ফোটন। সূর্যের আলোর ক্ষুদ্র একটা কণাকে বলা হয় ফোটন। তাহলে এই ফোটনকে টেনে নেয় কে? ক্লোরোফিল। আর ক্লোরোফিল যেহেতু ফোটনকে টেনে নেয়, এই জন্য ক্লোরোফিল কিন্তু বিক্রিয়া করে না, মানে এই সালোক সংশ্লেষণ ঘটার পরে ক্লোরোফিলটা কিন্তু নষ্ট হয়ে যায় না। এই কার্বন ডাই অক্সাইড, পানি এগুলো ভাঙে, গড়ে, কিন্তু ক্লোরোফিল যেমন আছে তেমনই থাকে। এই জন্য ক্লোরোফিলকে বলা হয় প্রভাবক। ওই যে তখন বললাম প্রভাবক বা এনজাইম, এরা বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, পরিবর্তন হয় না, এই জন্য ক্লোরোফিলকে বলা হয় প্রভাবক। আর সূর্যের আলো, ক্লোরোফিল হলো ক্লোরোফিল সূর্যের আলো টেনে নেয়, আর সূর্যের আলো তো অপরিবর্তিত থাকে, এই জন্য সূর্যালোক আর ক্লোরোফিল হলো সালোক সংশ্লেষণ বিক্রিয়ার প্রভাবক। তাহলে সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আর পানি সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে গ্লুকোজ অক্সিজেন পানি উৎপন্ন করে। এখানে মূলত 6 অণু কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে, আর 6 এর দ্বিগুণ 12 অণু পানি প্রয়োজন হয়, আর গ্লুকোজ উৎপন্ন করে 6 অণু অক্সিজেন, 6 অণু পানি উৎপন্ন করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। আচ্ছা, তাহলে এই যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানি বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করলো, এই গ্লুকোজটাই কিন্তু উদ্ভিদের প্রয়োজনীয়, এই গ্লুকোজটাই উদ্ভিদের প্রয়োজনীয়, উদ্ভিদের লাগে। অক্সিজেন কিন্তু উদ্ভিদের লাগে না। অক্সিজেন কাদের লাগে? অক্সিজেন আমাদের লাগে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না হলে কিন্তু এই উদ্ভিদকুল বেঁচে থাকবে না। আর যেহেতু উদ্ভিদকুল যদি না বাঁচে, তাহলে অক্সিজেন ত্যাগ করতে পারবে না তারা, আর সেই অক্সিজেন ত্যাগ না করলে আমরা বেঁচে থাকবো না। আচ্ছা, তাহলে অক্সিজেন উৎপন্ন হয় আর পানি উৎপন্ন হয়। দেখো উদ্ভিদের এখানে লাগতেছে কোনটা? উদ্ভিদের লাগতেছে কিন্তু শুধুমাত্র গ্লুকোজটা। অক্সিজেনের পানি কিন্তু উদ্ভিদের লাগবে না, কিন্তু তারপরেও অক্সিজেনের পানি এখানে উৎপন্ন হয়। যেহেতু অক্সিজেনের পানি উদ্ভিদের লাগে না, এই জন্য অক্সিজেন ও পানিকে বলা হয় সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট।
যেহেতু অক্সিজেন ও পানি উদ্ভিদে লাগবে না, কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা উৎপন্ন হচ্ছে, এই জন্য অক্সিজেন আর পানি হলো উদ্ভিদের উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। এটা এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ যে সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য কোনটি, অক্সিজেন ও পানি। সৃজনশীলে ক নাম্বারেও আসতে পারে এটা। এখন পরীক্ষার অপশনে যদি থাকে নিচের কোনটি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য, তুমি যদি অপশনে অক্সিজেন ও পানি দুইটি পাও, বহুপদী প্রশ্নের ক্ষেত্রে না, জ্ঞানমূলক বা অনুধাবনমূলক এমন প্রশ্নের ক্ষেত্রে বহুপদী সমাপ্তি সূচকে যদি দুইটা থেকে অপশনে দুইটা সঠিক উত্তর হবে। আর যদি চারটা অপশন যুক্ত এমসিকিউতে থাকে, এমসিকিউতে তুমি অক্সিজেন পানি, মনে করো ক নাম্বার অপশন আছে অক্সিজেন, খ নাম্বার আছে পানি, তখন তুমি কোনটা দিবে? তখন সঠিক উত্তর হবে অক্সিজেন। কেন? কারণ উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন পানি দুইটা উৎপন্ন হলেও এই পানি কিন্তু উদ্ভিদের আবার প্রয়োজন হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োজন হয়, আবার বিভিন্ন কোষের বিভিন্ন বিপাকীয় কাজে পানি প্রয়োজন হতে পারে, বা বাড়তি পানি থাকলে সেটা উদ্ভিদ পত্ররন্ধ্রের, ওই যে পাতার যে ছিদ্র ওইটার মাধ্যমে বের করে দেয়, আর পাতার মাধ্যমে পানি বের করে দেওয়া প্রক্রিয়াটাকে কি বলা হয়? প্রস্বেদন। তাহলে পানি কিন্তু উদ্ভিদের বিভিন্ন কাজে লাগে, আর অক্সিজেন উদ্ভিদের লাগতেছেই না, এই জন্য অক্সিজেন হলো প্রধান উপজাত দ্রব্য। তারপর এটা হলো আমি স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে বললাম। আবার জলজ উদ্ভিদে কিভাবে হতে পারে? জলজ উদ্ভিদ মানে যারা, যে উদ্ভিদগুলো পানির মধ্যেই থাকে, তাহলে যেহেতু পানির মধ্যে আছে, উদ্ভিদের শিকড় দিয়ে বা মূল দিয়ে তো পানি সে টেনে নিবেই, আর পানির মধ্যেও কার্বন ডাই অক্সাইড থাকে। আমাদের বাতাসে অক্সিজেন যেমন অক্সিজেন থাকে 20.95%, কার্বন ডাই অক্সাইড থাকে বাতাসে, আমাদের বাতাসে 20.95% অক্সিজেন থাকে, 0.03% কার্বন ডাই অক্সাইড থাকে, কিন্তু পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.3%। পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.3%। তাহলে দেখো, এটা হলো বাতাসে, এটা হলো পানিতে। উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য কি প্রয়োজন? কার্বন ডাই অক্সাইড, পানি। পানিতে উদ্ভিদ শিকড় দিয়ে নেই, কিন্তু কার্বন ডাই অক্সাইড দেখো বাতাসের চেয়ে পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি, 0.03 বাতাসে, আর পানিতে 0.3%। পানিতে কার্বন ডাই অক্সাইড বেশি থাকায় সালোক সংশ্লেষণ এখানে দ্রুত হয়, আর সালোক সংশ্লেষণ পানিতে বেশি হয়। যেহেতু কার্বন ডাই অক্সাইড পানিতে বেশি থাকে, এই জন্য সালোক সংশ্লেষণ পানিতে বেশি হয়। এই হলো সালোক সংশ্লেষণ। তারপর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, উদ্ভিদ তো দিনের বেলায় সালোক সংশ্লেষণ করে আমরা জানি, কারণ সালোক সংশ্লেষণে দেখলাম প্রভাবক হিসেবে আলো প্রয়োজন। আচ্ছা, সূর্যের আলো, এই যে প্রভাবকের উপরে আমরা লিখলাম সূর্যের আলো, এই সূর্যের আলোকে তুমি পরীক্ষায় 2-3 ভাবে পেতে পারো, বা বিভিন্ন বই দেখতে পারো সূর্যের আলো লেখা আছে, অথবা লেখা আছে দেখবে ইউভি, আলট্রা ভায়োলেট রে, মানে ইউভি দ্বারা অনেক সময় সূর্যের আলো বোঝানো হয়, বা অনেক সময় দেখবে এরকম লেখা থাকে এইচ নিউ, এই অক্ষরটার নাম নিউ, এটা একটা গ্রিক অক্ষর, এটার নাম নিউ, এইচ নিউ, এটা দ্বারাও সূর্যের আলো বোঝায়। বা অনেক সময় দেখবে লেখা আছে ফোটন, তাহলে ফোটন মানে সূর্যের আলোর বা সূর্যের রশ্মির একটা কণা, সেটা হলো ফোটন। তাহলে এই কয়টা জিনিস লেখা থাকলে, এই কয়টা যে কোনো একটা লেখা থাকলে আমরা বুঝবো যে এখানে প্রভাবক হিসেবে আলো ব্যবহার করা হয়েছে। তারপর এই যে সালোক সংশ্লেষণে আলোর ব্যবহার হলো, মানে আলো দ্বারা উদ্ভিদ দিনের বেলায় সালোক সংশ্লেষণ করতে পারবে, কিন্তু রাতের বেলাও তো উদ্ভিদের শক্তির প্রয়োজন, উদ্ভিদের শর্করা প্রয়োজন, রাতের বেলা কিভাবে সালোক সংশ্লেষণ করবে? এই যে উদ্ভিদের সালোক সংশ্লেষণগুলো হয়, এটা কিন্তু কোনো বিজ্ঞানী উদ্ভিদের সালোক সংশ্লেষণটা শুরু করে দেন নাই, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। তাহলে এই যে সালোক সংশ্লেষণ দিনের বেলা হচ্ছে, সালোক সংশ্লেষণ রাতের বেলাও হয়, সূর্যের আলো ছাড়াও সালোক সংশ্লেষণ হয়, এই কথাটাই বলছেন 1905 সালে একজন বিজ্ঞানী, তার নাম হলো ব্ল্যাকম্যান। ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে দুইটা পর্যায়ে ভাগ করছেন, একটা হলো আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়, বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর একটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়, যেখানে আলোর প্রয়োজন হয় না,
লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তাহলে আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়, এই দুইটা পর্যায়ে ভাগ করছেন ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে। তিনি বলছেন আলোক নির্ভর পর্যায়ে সালোক সংশ্লেষণ হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে সালোক সংশ্লেষণ হয়। সালোক সংশ্লেষণে H2O জারিত হয় আর CO2 বিজারিত হয়। বিজারিত হয় মানে CO2 উদ্ভিদের প্রয়োজন হয়, CO2 দ্বারা উদ্ভিদ বিভিন্ন ধরনের কার্যক্রম চালায়, CO2 উদ্ভিদের শ্বসনে প্রয়োজন হয়, উদ্ভিদের কেলভিন চক্রে প্রয়োজন হয় কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড কিন্তু উদ্ভিদে লাগলো, কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ টেনে নেয়, উদ্ভিদের প্রয়োজন হয়, এই জন্য কার্বন ডাই অক্সাইড বলা হয় বিজারিত। আর H2O জারিত হয় মানে H2O টা ভেঙে যায়। তাহলে জারিত মানে ভেঙে যাওয়া। H2O জারিত হয়, H2O জারিত হয়, জারিত মানে H2O ভেঙে যায়, ভেঙে যায়, H2O ভেঙে যায়। আর কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণে বিজারিত হয়। বিজারিত মানে হলো এই সালোক সংশ্লেষণে ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড বা উৎপন্ন না, কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ যে পত্ররন্ধ্রের মাধ্যমে নেয়, সেই কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদের লাগে, প্রয়োজন হয়।